আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা অনেকের মনেই প্রশ্ন জাগায়। ভারত কি আসলেই বাংলাদেশকে দখল করতে পারবে? আর এই প্রশ্ন উত্তর খুঁজতে হলে আমাদের ইতিহাস, ভূগোল, রাজনীতি এবং সামরিক কৌশল নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে ইতিহাসের দিকে তাকাই। বাংলাদেশ ১৯৭১ সালে একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। ভারত তখন আমাদের সহযোগিতা করেছিল, কিন্তু সেই সময়েও বাংলাদেশের জনগণের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৯ মাসের যুদ্ধের পর একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। এই স্বাধীনতা অর্জনের পেছনে যে জাতীয় চেতনা কাজ করেছে তা কোনোভাবেই সহজে দমন করা সম্ভব নয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানও একটি গুরুত্বপূর্ণ কারণ। আমাদের দেশ নদীবহুল ও জটিল ভূপ্রকৃতির কারণে প্রতিরক্ষা কৌশলে অত্যন্ত সুবিধাজনক। ভারত যদি কখনো আগ্রাসী হয়, তবে তাদের জন্য বাংলাদেশের ভূগোল একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, বিশেষ করে বর্ষাকালে, যখন দেশের বেশিরভাগ অঞ্চল পানিতে প্লাবিত থাকে। এছাড়াও ভারতের উত্তর পূর্বাঞ্চলে বা সেভেন সিস্টার্স রাজ্যগুলো বাংলাদেশের চারপাশে অবস্থিত। এই সেভেন সিস্টার্স এলাকাগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং তাদের সরবরাহ লাইন বাংলাদেশের ওপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশ যদি কখনো প্রতিরোধে যায়, তবে ভারতের এই এলাকাগুলো বড় সমস্যায় পড়বে। ভারত একটি বৃহৎ সামরিক শক্তি। তাদের সেনাবাহিনী বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের মজুদ রয়েছে। তবে বাংলাদেশের সেনাবাহিনীও একেবারে অবহেলার যোগ্য নয়। বিশেষ করে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা দেশের ভূপ্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। সামরিক শক্তি শুধু সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। বাংলাদেশের সেনাবাহিনী দেশপ্রেম এবং কৌশলগত প্রতিরক্ষার জন্য বিশেষভাবে দক্ষ। এছাড়াও গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা আমাদের একটি বড় সুবিধা দেয়। আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতিসংঘ, ওআইসি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। কোনো দেশ যদি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানে, তবে আন্তর্জাতিক সম্প্রদায় তা কখনোই মেনে নেবে না। ভারত যদি কখনো আগ্রাসী হয়, তবে এটি তাদের কূটনৈতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশ আজ আর ১৯৭১ সালের দেশ নয়। আমাদের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। তৈরি পোশাক, শিল্প, রেমিটেন্স এবং কৃষিখাতে বাংলাদেশের সাফল্য ভারতসহ সারা বিশ্বই স্বীকার করে। একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ দখল করা সহজ নয়। এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্যবসা বাণিজ্য অনেকাংশে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত। যে কোনো সংঘাত হলে এই অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশের জনগণের দেশপ্রেম এবং ঐক্য। ইতিহাস প্রমাণ করেছে, কোনো পরাশক্তি যখনই বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে, তখনই বাংলাদেশের মানুষ এক হয়ে প্রতিরোধ করেছে। ভারত যেমন একটি বৃহৎ দেশ, তেমনি বাংলাদেশ একটি সাহসী জাতি। ভারতের মতো একটি বড় দেশ যদি কখনো বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায়, তবে শুধু সামরিক নয়, রাজনৈতিক এবং কূটনৈতিকভাবেও তারা বড় বাধার সম্মুখীন হবে। কারণ বাংলাদেশ শুধু একটি দেশ নয়, এটি একটি জাতি, যার রয়েছে অদম্য সাহস এবং আত্মবিশ্বাস। সেভেন সিস্টার্স অঞ্চল, আন্তর্জাতিক কূটনীতি এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির মতো বিষয়গুলো ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই দুই দেশের জন্য মঙ্গলজনক। এই বিষয়ে আপনাদের মতামত কি, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।